এর আগে দেখেছিলাম হচ্ছে তিনটা মৌলিক গেট মানে প্রিন্সিপাল গেট, এন্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট, তারা কিভাবে কাজ করে। এই সার্কিটগুলো আসলে কি? গেট মানে সার্কিট, ছোটখাটো সার্কিট, যে সার্কিটগুলো দিয়ে আমরা হচ্ছে বড় বড় সার্কিট তৈরি করবো আর কি, মানে কম্পিউটারের বা হচ্ছে অন্যান্য বিভিন্ন লজিক সার্কিট আর কি। তো আমরা এখন দেখবো হচ্ছে যৌগিক লজিক গেট বা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। মানে হচ্ছে আমরা এর আগে যে মৌলিক গেট দেখেছিলাম অ্যান্ড অর নট, তো অ্যান্ড অর নটকে আমরা একসাথে ইউজ করে দুইটাকে একসাথে লাগিয়ে হচ্ছে আমরা যৌগিক গেট তৈরি করতে পারি। তো আমাদের যৌগিক গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। তো বোঝাই যাচ্ছে যে ন্যান্ড হচ্ছে আমাদের কিসে ইউজ হবে। ন্যান্ড হচ্ছে অ্যান্ড গেট প্লাস হচ্ছে নট গেট মিলে হয় হচ্ছে ন্যান্ড, আর অর গেট প্লাস নট গেট মিলে হবে হচ্ছে আমাদের নর। তো আমরা হচ্ছে এখন এই ন্যান্ড গেট আর নর গেটের সত্যক সারণী বা হচ্ছে ট্রুথ টেবিল দেখব, প্লাস হচ্ছে সার্কিট দেখব, এবং হচ্ছে দুইটা সিগন্যাল দিয়ে এদের আউটপুট সিগন্যাল দেখবো আর কি, যেরকম আমরা হচ্ছে অ্যান্ড অর আর নটে দেখেছিলাম এর আগে। তো প্রথমে ন্যান্ড গেটে আসি। ন্যান্ড গেটটা হচ্ছে আমাদের এক নম্বরে যাই, যে ন্যান্ড গেট এটা হচ্ছে একটা অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই চিহ্ন দিয়ে, তাই না? একটা অ্যান্ড গেট তার সাথে হচ্ছে একটা নট গেট, অ্যান্ড গেট তার সাথে কি একটা নট গেট লাগিয়ে হচ্ছে আমরা কি তৈরি করতে পারি, একটা ন্যান্ড গেট তৈরি করতে পারি। তো নট গেটটা হচ্ছে এই যে, এটাকে নট গেট বলে। তো দুইটাকে একত্রে এটা হচ্ছে অ্যান্ড গেট, নট গেট, দুটাকে একত্রে লেখা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট হচ্ছে অলওয়েজ অ্যান্ড এর উল্টা আউটপুট দিবে। মানে আমি যদি দুইটা ইনপুট নেই, এ আর হচ্ছে বি হচ্ছে আমাদের ইনপুট, 0 0 1 0 1 0 1 1 1 ইনপুট, তাহলে আউটপুট যদি আমি এই যে এখানে 0 আর এখানে 0 দিই, মানে এই লাইনে কারেন্ট নাই, এই লাইনেও কারেন্ট নাই। তো আমি আগে কিন্তু বলেছিলাম যে 0 0 মানে কিন্তু আসলে কারেন্ট নাই, মানে এই লাইনে কোনো কারেন্ট নাই, মানে এখানে 1 0 দিয়ে আমরা কারেন্ট আছে, কারেন্ট নাই, এটাই বোঝায় আসলে, আর কিছু না। তো 0 0 এখানে যদি কারেন্ট না থাকে, এখানে যদি কারেন্ট না থাকে, 0 0 দিলে অ্যান্ড গেটে আমরা কি পাই? আউটপুটে 0 পাই, কিন্তু ন্যান্ডে পাবো উল্টাটা, মানে হচ্ছে 1 পাবো। 0 0 জন্য অ্যান্ডে আসে 1, ন্যান্ডে আসবে 0 0 জন্য অ্যান্ডে আসে 0, ন্যান্ডে আসবে হচ্ছে 1। 1 0 জন্য অ্যান্ডে আসে 0, সো ন্যান্ডে আসবে 1। 0 1 এর জন্য অ্যান্ডে আসে 0, ন্যান্ডে আসবে হচ্ছে 1। 1 1 এর জন্য অ্যান্ডে আসে 1, সো ন্যান্ডে আসবে হচ্ছে 0। মানে অ্যান্ডের উল্টা হচ্ছে ন্যান্ড। ক্লিয়ার? এই আর কি। সো এখন আমরা দেখব হচ্ছে এর সার্কিট দেখব। তো এই যে আমরা এই জিনিসটা, এটা কিন্তু আসলে একটা সার্কিট। আমি অ্যান্ড, তোমরা অবশ্যই কিন্তু এর আগে অ্যান্ড অর আর নট এটা দেখে আসবে, কারণ ওইখানে আমি অনেক কিছু বুঝিয়েছি আসলে, যে এই জিনিসটা আসলে একটা সার্কিট। ক্লিয়ার? একটা সার্কিট। তো আমরা এই যে আমরা গেট বলি, এই গেট কিন্তু আসলে একটা সার্কিট। তো একটা সার্কিট যেই লজিকে কাজ করে সেই লজিকটা হচ্ছে এইটা। তো আমি এখন সার্কিট আঁকবো, এমন একটা সার্কিট যে সার্কিটটা হচ্ছে ন্যান্ড গেট, মানে ন্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করবে আর কি, মানে এই লজিক মেনে চলবে। ক্লিয়ার? তো সেটা কীভাবে খেয়াল করে দেখো, এই যে ব্যাটারি, আমাদের ব্যাটারি, এখানে হচ্ছে একটা লাইট। তো লাইটে যখন কারেন্ট যাবে তখনই লাইটটা জ্বলবে, তাই না? এখন হচ্ছে আমি এখানে দুইটা সুইচ অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে একটা সুইচ, এখানে একটা সুইচ, এই যে এখানে আরেকটা সুইচ, দুইটা সুইচ, আমি দুইটা সুইচ অ্যাপ্লাই করলাম আর কি। ক্লিয়ার? এখন চিন্তা করে দেখো যে আমি যদি এর একটা লাইট, আর লাইট মানে রেজিস্ট্যান্স, ক্লিয়ার, বা রোধ আর কি। তো এখানে যদি কারেন্ট আমি ব্যাটারি দিই, সো এখান থেকে কারেন্ট যাবে। এখন চিন্তা করে দেখো, এই দুইটা সুইচ যদি অফ থাকে, সুইচ অফ মানে এখান থেকে কারেন্ট যেতে পারবে না আসলে। যদি এই দুইটা সুইচ অফ থাকে তাহলে কিন্তু কারেন্ট এদিক দিয়ে যাবে, তাই না? তার মানে যদি আমি দুইটা সুইচ অফ রাখি, অফ রাখা মানে 0, মানে এটাও 0, এটাও 0। ক্লিয়ার? দুটো সুইচ অফ রাখলাম, তাহলে কিন্তু কারেন্ট এখানে যেতে পারবে না, কারেন্ট যাবে হচ্ছে এইখান দিয়ে, আলটিমেটলি লাইটটা জ্বলবে। তার মানে এই যে 0 0-র জন্য আমাদের 1 পাবো আমরা, সো লাইটটা জ্বলবে, মানে হচ্ছে আউটপুট 1 আসবে। ক্লিয়ার? এরপরে যদি আমি এই সুইচটা অফ, এই সুইচটা অফ আর এই সুইচটা হচ্ছে অন করে দিলাম, সো এটা আমি কানেক্ট করে দিলাম, মানে এটা অন, মানে হচ্ছে 1। তাহলে এখন চিন্তা করে দেখো, এখান দিয়ে কি কারেন্ট যেতে পারবে? পারবে না, কারণ এই যে একটা সুইচ তো অফ, এটা অন করলে লাভটা কি আসলে? সো এখান থেকে কারেন্ট যেতে পারবে না, আলটিমেটলি আগের মতোই কারেন্ট এখান দিয়েই যাবে। সো 0 1 এর জন্য আউটপুট কি? 1, মানে এখনও আমরা লাইটটা
জ্বলতে দেখবো আর কি, কারণ কারেন্ট এখানে যেতে পারবে না, কারেন্ট যাবে হচ্ছে এখান দিয়ে, সো লাইট জ্বলবে। 1-0 জন্য সেম হবে, তুমি একটা অফ রেখে একটা অন রাখলে কারেন্ট এখান দিয়ে যাবে না, এইখান দিয়েই যাবে, মানে লাইটের ভিতর দিয়েই যাবে আর কি। এরপর লাস্টেরটা হচ্ছে 1-1 মানে হচ্ছে এই সুইচটা অন, এই সুইচ আমরা কানেক্ট করে দিলাম, এই সুইচ কানেক্ট করে দিলাম, এই সুইচও কানেক্ট করে দিলাম। সো এখন যেটা হবে কারেন্ট এই দিক দিয়ে চলে যাবে, কারণ কারেন্ট অলওয়েজ যেখানে কম বাধা, যেখানে কম রেজিস্ট্যান্স সেখান দিয়েই যায়। সো লাইট মানে রেজিস্ট্যান্স, সো কারেন্ট এখন এদিক দিয়ে যাওয়া আসা করবে, কারেন্ট এখন হচ্ছে আর লাইটের মধ্যে দিয়ে যাবে না, সো লাইট আমরা জ্বলতে দেখবো না। সো 1-1-এর জন্য আমরা আউটপুট পাচ্ছি 0, এই আর কি। সো এই সার্কিটটা হচ্ছে আসলে আমাদের ন্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করে, বা এই সার্কিটটাই হচ্ছে আসলে ন্যান্ড গেট। আমরা যখন খাতায় আঁকবো তখন হচ্ছে ন্যান্ড গেটকে আমরা এভাবে দেখাবো আর কি, ক্লিয়ার? এটাই আসলে। সো ন্যান্ড, অ্যান্ড, অর, নর এগুলো সব আসলে সার্কিট, আর কিছুই না। এবার আসে হচ্ছে নর, আর নর হচ্ছে আমাদের, নর হচ্ছে অরের উল্টা, তাই না? নর হচ্ছে অরের উল্টা। তো এভাবে হচ্ছে, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেট, তার সামনে এই যে এরকম একটা দাগ দিলে এটা হয়ে যাবে হচ্ছে নর গেট। তো নর গেটে আমরা যদি ইনপুটে যদি 1-0-0-1-0-0-1-1, তো আমরা কি জানি, আমরা জানি অরে যে কোনো একটা 1 হলে আউটপুটে 1 চলে আসে, এটা হচ্ছে অর গেটের নিয়ম আর কি, বা রুলস আর কি। তো 0-0-0-0-এর জন্য অর গেটে কি আসতো, 0-0-এর জন্য অর গেটে 0 আসলো, কিন্তু নর গেটে উল্টাটা আসবে, 1 চলে আসবে। 1-0-এর জন্য অর গেটে 1 আসতো, কিন্তু এখানে আসবে হচ্ছে 0। 0-1-এর জন্য অর গেটে 1 আসতো, এখানে 0 আসবে। 1-1-এর জন্য অর গেটে 1 আসতো, কিন্তু এখানে 0 আসবে, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের নর হচ্ছে অরের উল্টা। তার জন্য যদি আমরা তুমি আঁকতে চাও, মানে হচ্ছে সার্কিট আঁকতে চাও, তার জন্য সার্কিটটা কীরকম হবে, এই যে ব্যাটারি দিলাম আমি, এই যে হচ্ছে লাইট, এমন একটা সার্কিট যে কিনা এই নিয়মটা মেনে চলবে আর কি। এখানে হচ্ছে আমি দিলাম দুইটা সুইচ, এরকম এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, এরকম আর কি, এভাবে লাগালাম আর কি, ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো, তুমি যদি প্রথমটা টেস্ট করি 0-0, মানে হচ্ছে এই সুইচটাও অফ, এই সুইচটাও অফ, দুইটা সুইচই অফ। সো কারেন্ট যখন এদিক দিয়ে আসবে কারেন্ট কিন্তু এই লাইনে যেতে পারবে না, এই সুইচও অফ, এই সুইচও অফ, কারেন্ট এখান দিয়ে যাবে না, কারেন্ট এখান দিয়ে যাবে, আমরা লাইটটা জ্বলতে দেখব। তার মানে এই জন্যই 0-0 দিলে এই জন্য আউটপুট 1। এরপরে যদি আমরা আসি 1-0 টেস্ট করি, 1-0 মানে আমরা একটা সুইচকে কানেক্ট করে দিব, একটা সুইচ অন, এই সুইচটা অন, আর যখন আমরা এই সুইচ অন করে দিব কারেন্ট কিন্তু যাওয়ার একটা রাস্তা পেয়ে যাবে, সেই দিক দিয়ে গিয়ে এই যে এই পথ দিয়ে চলে আসবে, সে লাইটের দিকে আর যাবে না, কারণ সে কম বাধাযুক্ত, কম রেজিস্ট্যান্স যুক্ত রাস্তা পেয়ে গেছে। সো সেখান দিয়ে চলে আসবে, লাইট আর জ্বলতে দেখবো না আমরা, সো 0 পাবো আউটপুটে। এই জন্য 1-0 দিলে 0 পাবো, 0-1 দিলে সেমভাবেই 0 পাবো। 1-1 দিলে কী হবে, 1-1 মানে হচ্ছে এই সুইচটা অন, মানে চালু আছে, কানেক্টেড, এই সুইচটা যদি আমরা অন করে দিই কানেক্টেড। সো এখন কারেন্ট তো একদম এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এই লাইনে চলে আসবে, লাইটের দিকে যাবেই না, সো লাইট আমরা জ্বলতে দেখবো না, আউটপুট পাবো হচ্ছে, আউটপুটে আমরা 0 পাবো, ক্লিয়ার? তো এটা হচ্ছে সার্কিট, তোমাদের মাঝে মধ্যে সার্কিট রিপ্রেজেন্টেশন কিন্তু চলে আসে, এবং আমি হচ্ছে সিগন্যালের জন্য কিন্তু কীভাবে হচ্ছে আউটপুট সিগন্যাল আঁকতে হয় সেটা কিন্তু আমি অ্যান্ড, অর আর নটে দেখিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখে নিবা যে কীভাবে আউটপুট সিগন্যাল আঁকতে হয়। তো ঠিক সেমভাবেই ন্যান্ড আর নরেও কি আউটপুট সিগন্যাল আঁকা লাগতে পারে। তো আউটপুট সিগন্যাল অবশ্যই হচ্ছে ওরা এই নিয়ম মেনে চলবে, তাই না? সো এই ছিল মোটামুটি আমাদের ন্যান্ড আর হচ্ছে নর। এরপরে যাবো হচ্ছে আমরা কিছু স্পেশাল গেটে, সেটা হচ্ছে এক্স অর আর হচ্ছে এক্স নর। এক্স অর আর এক্স নর হচ্ছে, এক্স অর হচ্ছে নরের উল্টা হবে। আর আচ্ছা আমরা দেখি কি আসে আর কি, নরের উল্টা না, সরি, এক্স অর আর এক্স নরে আমরা যাই, তার জন্য আমরা সার্কিট দেখব, ট্রুথ টেবিল দেখব, এবং ওরা কি মিন করে সেটা দেখবো আর কি।